মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মাটির সেনা তোরা দে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মাটির সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার দোল হলো আলো পরশে রোজ সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার দোল হলো আলো পরশে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথে দিশা রক্ত যাদের জেগে
শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনা বানুকে হত্যা, তবে সিপাহসালার দর্শিনকার অর্থাবে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সিপাহসালার দর্শিনকার জল্লাদে পরিণত হয়েছে। তাই আর রক্ত আর সেই রক্তে হাবুড়ু মুখে আমাকে আমার ওই লক্ষ্য স্থানে তোমার সত্য আর বাস্তব হবে না গরকিনগা। কেন উজির সাহেব পালিয়ে গেছে? কে কে পালিয়ে গেছে উজির সাহেব? শাহজাদা জামাল। জামাল? হ্যাঁ গরকিনগা, মনসুবদার ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি যে ভেবেই পারছি না, শত পাহারা থাকার সত্ত্বেও মনসুবদার ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো? বেঈমান ইব্রাহিম, তুমি আজ গরকিনগার হাতে আজ পেয়ে গেলে তোমার ষড়যন্ত্রের কথা আগে যদি বুঝতে পারতাম তাহলে বিশ্বাস তো দূরের কথা, বিশ্বাস করে দিতাম। ভুল হয়ে গেছে গরকিনগা, ইব্রাহিমকে বিশ্বাস করা বড় ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে আপনি নিশ্চিত থাকুন, ইব্রাহিম যেখানেই থাকুক না কেন। হ্যালো, তাহলে কি বলছেন বেগম সাহেবা? তাহলে কি বলছেন বেগম সাহেবা? তোমাদের খাজান এই প্রতিবাদ করছে। খোদার ভাগ্যে যা লিখে নেই, শত চেষ্টা করে কেউ তাকে মারতে পারবে না। তাই জামাল আজ এই চিরদিনের জন্য এই জামালের হাত থেকে সে মুক্ত। তাহলে কি বেগম সাহেবা বলতেছেন আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় এই মুহূর্তে শয়তান ইব্রাহিমের সাহায্য না পেলে আজ আমার জামাল খেজে এই চিরদিনের জন্য মারতে হতো। বেগম সাহেবা শয়তান, আজ তোমাদেরকে আমি হারে হারে চিনতে পেরেছি। তাই আর তাহলে এই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে ডাকতে হবে না। তাই তো ভাবছি যে তোমাদের মতো একটা বেঈমানের কি শাস্তি হতে পারে। হয়ে উঠবে না বেগম সাহেবা। ঠাকুর দোকান মেরে তো চাইলো হয়ে উঠবে না বেগম সাহেবা। চুপ করো বেঈমান, পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে ডাকতে হবে না। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনতে পেরেছি। তাই তো বলছি তোমাদের মতো একটা বেঈমানের কি শাস্তি হতে পারে। কি শাস্তি দেবে আপনি? তোমাদের অন্নদাত্রী এই বেগম হুসনা শাস্তি দেবে বেগম। আপনার হুকুম, তামিল খারাপ আর কেউ নেই। এই ক্যাচেস আমি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আমার অনুগত ভাবে এই রাজমহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে।
অসম্ভব। বেগম সাহেব হয়তো কথা জানেন না, আপনার হুকুম তামিল করার মতো আজ আর কেউ নেই। নবাব মহলের সময় আমাদের অনুগত, তাই যদি নিজের বাক্যকে সুস্পষ্ট রাখতে চান তাহলে আমাদের নইলে প্রস্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে তবে আমাকে বন্দি করতে চাও? এত বড় স্পর্ধ তোমার, তবে তোমাকে আমি ক্ষমা করব না। কি করবে শুনে ওই কে আছিস? বেগম সাহেব হাতে শৃঙ্খল পরাও, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। ও খোদা, এই যে তোমার খেলা, যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী হয়েছি। খোদা, আমি বন্দী হয়েছি, আর তুমি সেই শয়তানদেরকে বিচার করো। খোদা, তুমি বিচার করো। ও কোথা শাস্তি দেবে কে? কে আমাদেরকে শাস্তি দেবে? বেগম সাহেবা পারবে না। যাক, এবার কারাকক্ষে বসে খোদাকে স্মরণ করো, নিয়ে যাও তোর খিখা। না, কেউ তাকে কারাগারে নিয়ে যেতে পারবেন না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি সরে যাও কান থেকে। তা হয় না পিতা, আমার অন্য দাত্রী মাকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তারেক, তারেক, তুমি ফিরে যাও বাবা। একটা জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা, কিছুতেই না। নিশ্চয়ই পারবো আমি জান, এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, মানে আপনাকে আমার মা বলে জেনে এসেছি। সন্তান হয়ে মাকে বিপদের মুখে ফেলে কিছুতেই ফিরে যেতে পারবো না। যদি আপনার জন্য তবে আমি বেঁচে থাকতে এই জল্লাদের হাতে তুলে দেব না। তারেক, এখন বলছি তুমি এখান থেকে যাও বেশিরা, নইলে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তবে কি তবে কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে প্রয়োজন হবে তাই করবো, তবু আপনার শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না খাবার? না, আমার বেগম সাহেবকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তাহলে আসুন আমি যা, আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতের অস্ত্র করা আপনার ভক্ত ভেদ করবে। এত বড় শ্রদ্ধা তোমার? ওই তুমি নিমক হারাম শৈতান, আমি প্রস্তুত। নিয়ে যাও তোর খিখা। এই চলো তোর কি খা, সোনা মুরগির খা। তুমি স্বার্থের লোভে যে আগুনে তুমি ছাপ দিয়েছো, আবার এই জ্বালানি অগ্নি ঘটে পুরো ছারকার হয়ে যাবে, ছারকার হয়ে যাবে। চলো মুরগি খা, এই তুমি তাই চলো। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, নইলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি পিতা, আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলে এই তারেক শয়তানকে শাস্তি দিতে কোনোদিন বঞ্চিত হবে না। তুমিও যেটা রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি খোলে বলছে বলে আমিও তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। আর যে চলতে
পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করবো জামাল, যে আমাদের ভাগ্যের নির্মম ইতিহাস, নরে নবাবের পুত্র হয়ে আজ আমরা কেন মনে মনে ঘুরে বেড়াবো? ইব্রাহিম ভাই বলো, কি বলতে চাও? জল পিপাসা পেয়েছি, আমাকে এক ফুটে জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে কৃষ্ণ একেবারে মরেই যাবো। এই বনের মাঝে জল পাবো আর কার কাছে বলবো? আমাকে ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ারের কারণে এখন একটু বসো, আর আমি দেখি জলে কোথাও পাওয়া যায় কিনা। ইব্রাহিম ভাই সন্ধ্যাকে গুনে এলো। ভয় নেই, ভয় নেই জামাল, ইব্রাহিম কা বেঁচে থাকতে তোমার ভয় নেই। আমি এক কোণে ফিরে আসবো, তোমার জন্য চাউল নিয়ে আসবো। কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না 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 না, আমার ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই তুমি তাড়াতাড়ি এসো, আমার ভীষণ ভয় হচ্ছে। লেখেন তুই এখানে কি করছিস? মানব আছে তুমি খে, তবে আমি জঙ্গলি আছি, তখন আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার বল তুই কে আছিস? আমি তোর জম আছি, আমার সামনে থেকে, নইলে তলোয়ারের আঘাতে আমি তোকে হত্যা করবো। কে লেখা ऐसा हिम्मत हमारे बने से আমাকে কসম করবে? এর আগে তোকে আমি কসম করে তোকে রক্ষা করবে। তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করলাম, যা দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম, কিন্তু তুই আমার জীবন বাঁচিয়ে আছিস। ভবিষ্যতে তুই যদি কোনোদিন বিপদে পড়িস, আমাকে স্মরণ করিস, আমি তোহাকে রক্ষা করব, আমি তোহাকে রক্ষা করব। ও খুদা, আর কত দুঃখ তুমি দিবে? আমি যে আর সইতে পারছি না। কৃষ্ণ এই বুক ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো।
হ্যালো হ্যালো ওম কালী ওম কালী জয় শিব শম্ভ জয় শিব শম্ভ। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর রাগ শুনে আর সহ্য করতে পারি নাই। বল তোর বল আসল পরিচয়। হইয়া গো এখন দেবী কালী একটু জল। কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে? ইস, শরীরটা যে পড়ে যাচ্ছে। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। ওম খালি ওম খালি। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি মরে যেতাম। দেখি আপনি জামালকে নিয়ে বসে আছেন, আমি জল কোথাও পেলাম না ভাই। আমি তাদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয়ই খুব বিপদগ্রস্ত, তাই না বাবা? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা আজে প্রায় গণে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় করছিলাম। ঠিক আছে, আর তোকে কিছু করতে হবে না, আমি সবই জেনে ফেলেছি। ওম কালী ওম কালী ওম শিব শম্ভ। এই নে তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদগ্রস্ত হবে না, আর কোনো বিপদগ্রস্ত আসতে পাবে না। আবার তাই চলো বাবা, তোমার উপকারের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ওম কালী জয় শিব শম্ভ জয় শিব শম্ভ। কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আর আসবে না? আচ্ছা, আমিও ময়নামতি, আজ আসলে আমিও তার সঙ্গে কোনো কথাই বলবো না। বিনা সুতার মালা খানে পরাব কার গহল।
সহায় প্রথম দেখায় লাগলো ভালো বিদেশি বন্ধু প্রথম দেখায় লাগলো ভালো বিদেশি বন্ধু মহরি গো আমি জলে পুরে মহরি আরে ও মদন, তুই মনে করেছিস তোকে আমি খুঁজে পাবো না? ওই মদন, এবার কোথায় যাবিস? আহা মদন, আরে, এই ছাড়ো ছাড়ো বলছি ইস, কাকে খুঁজতে গিয়ে কাছে ধরে গেলে? এই তুমি না বাড়ি দুষ্ট হয়ে গেছো এই, এখন যদি কেউ দেখে ফেলতো তবে আর কি হতো? আমার চক্ষু বাধাই ছিল। আহা আমার তো চোখ বাঁধাই ছিল বিশ্বাস করো ভাইনা, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো এসে তোমাকে ধরে ফেলেছে। দেখ, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বই গেছে শুনো শুনো ও আচ্ছা আচ্ছা Oh
কাজল, আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাঁচা ময়না। কাজল, ময়না চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই শুনেছো, আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। একা একা থাকতে পারি নাফি সামান্য চা করে চলে হয় কিনা উজিরের কন্যার সাথে প্রেম ভিক্ষা করতেছে। তোর সাহস তো কম দেখাম যাদা। ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি কাকা। সরে যাও, যে অপরাধ সে করেছে তার কখনো ক্ষমা হতে পারে না। আমি এখনই ওকে চাপিয়ে তুলে ছাল তুলে নেব। উজিরের কন্যার সাথে প্রেম করতে সাহস শোনেন শোনেন সেনাপতি গে বলি জহলাম না রে শোনেন শোনেন সেনাপতি
তোমাকে আমি ক্ষমা করলাম। তবে আর যদি কোনোদিন ময়নার সাথে আসতে দেখি তাহলে তাও পিয়ে পিঠে তোর ছাল তুলে দেবো ছোট লোকের বাচ্চা। চলে এসো ময়না। কাজল, তুমি আর অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি হলে উছিরের কন্যা আর আমি কিনা সামান্য ভিখারির। কাজল, তোমার সাথে আমার ভালোবাসা। কাজল, কিছুতেই হয় না। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। তুমিও জেনে রেখো কাজল, মায়েরা মৃত্যুকে বরণ করে নিতে পারবে, তবু তোমার ভালোবাসাকে কখনো ত্যাগ করবে না, ত্যাগ করবে না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? নারী কাজল, আমরা ঘরে গরিবের প্রাণে ভালোবাসা থাকাটাও অপরাধ। বাবা হ্যারি কাজল, আমরা গরিব, দলের সাথে বিষয়টা আমাদের অপরাধ। এই তো তোকে কতদিন বারণ করেছি মহিলার সাথে নিবি না, কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলি না। যদি আমার কথা তুই শুনতি তাহলে তোমরা আগাতে তোকে সইতে হতো না। বাবা বুঝি বাবা, সবেই বুঝি, শুধু এইটুকু বুঝি না খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে, তুই হয় কেমন। বাবা ঘরে যা, আর কোনদিন বড় লোকের সাথে মিশতে আসবি না, তাহলে এর অপরাধের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। না বাবা, শাস্তি পেতে হয়, আমি মাথা পেতে গ্রহণ করবো। আমি বিপদের মুখে ঠেলে দিতে পারবো না, বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা। এখনো ছেলেটা সবকিছু বুঝতে শিখিনি, যদি শিখত তাহলে আর অত্যাচারী শামুকের গা কেটে হতো না। ঠিক নয় তো? এই জন্যই তো তোকে জানাতে ব্যক্তি কদম আলী, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে প্রতিবার তোকেই মুখ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব, আমি খাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তোর ছেলে আঘাত চালিয়ে যাচ্ছে। তোর পর তোকে নিয়ে তোর ছেলেকে যদি অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুটোকে কতল করিব। তাই করতে হবে না উজির সাহেব, আজ আমি সেই পদ বন্ধ করে দেব। মনে রাখিস কদম আলী, তোর ছেলের মৃত্যুকে ডেকে এনেছে, যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, এই আমার শেষ কথা। না, অসম্ভব, ওর জন্য আজ পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আজ হয় আমি দেখি ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব, তবেই হবে আমার মুক্তি, তবেই হবে আমার মুক্তি। এখানে কেউ আসবে না তোমাকে রক্ষা করতে, আর যে আসবে তাকে
আমার হাতে জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। তবে এই নির্জনে তোমার এই যৌবন সুধা পান করে তারপর তোমাকে ছাড়বো। তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তোমাকে আমার চাই। তুই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দেব, যেতে দেব ঠিকই, তবে আগে এই নির্জনে তোমার এই যৌবন সুধা পান করে তারপর। না ডাকাত, না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও মানে অসম্ভব, তোমাকে আজ ছাড়ছি না। সোজা কথায় তোমাকে ধরবে না দেখছি, জোর করে তোমাকে আমার আসতে হবে। আমি তোকে হত্যা করবো শয়তান, আমি তোকে হত্যা করবো। যেভাবে তুমি অন্যায় অত্যাচার করে চলছো আর নারীদের প্রতি নির্যাতন করছো, আমি তোকে হত্যা করবো।
আর কেন তুমি এখানে এসেছিলে? এই সেটা খেলা দিতে আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। মামার বাড়ি ফিরার পথে এই দস্যুরা আমাকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? আমার সাথে অনেক সৈন্য সমুদ্র ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? ডাকাতের ভয়ে কেউ টিকে থাকতে পারলো না। তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই ওরা প্রাণের মায় পালিয়ে গেছে। এবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ভাই আপনার পরিচয়? পরিচয় এখানে নেই বোন, তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে নিয়ে চলি। তাই চলুন ভাই, চলো তাই বোন। চলুন। আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগই নেই মহারাজ, তবে আমার একমাত্র মেয়ে পরিবার ফিরে আসছে না বলে আমি বড় চিন্তা। আমার সৈন্যরা কি ফিরে এসেছে উচিত মহারাজ? আমার সৈন্যরা ফিরে এলে আপনার মেয়ে পরিবারকে সঙ্গে করে নিয়ে আসবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। এই হয়েছে সৈনিক, আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। আমার আর মাত্র আলোয় থেকে অতিমধ্যে হঠাৎ করে একটি দুর্ভক্ত দল পরিবারকে নিয়ে পালিয়ে গেছে। আমরা কি করছিলে তখন? আমার আজ আমাদের সৈন্যরা তাদের আক্রমণের মুখে ঠিক রাখতে পারি না বলে তাই আমি কোনো ক্রমে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। পুরুষের দল বিপদে ফেলে দাঁড়িয়ে মারে ফেলে এসেছে। সরে যাও আমার সম্মুখে। যাচ্ছি মহারাজ। অপদার্থের দল উজির সাহেব, তাকে আমার জীবন থেকে ছিনে নিতে না, প্রভু তাকে ছিনে নেবে। কেমন কেমন করে আমার একমাত্র পরিবারকে আমি খুঁজে পাবো, এ ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি এই সব ব্যবস্থা করব। তবু তবু আমার মন খানে বোঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিবারকে আমি উজির সাহেব। শুধু তাই নয়, যে দুর্বৃত্তির হাতে পরিবার অপবিত্র হয়েছে আমি সেই শয়তানকে ধরে উপযুক্ত শাস্তি আপনার তার কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানদেরকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। আমি তোকে হারিয়ে পাগল হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম। জানো বাপজান, এই নজর না থাকলে আজ আপনি আমাকে ফিরে পেতেন না। তাই তো ভাবছি কি যে থাকে পরিস্থিত। ভালো যুবক, এই তোমার পরিচয় আর খিবা আমার কাছে তোমার ছাওয়া। আজ তোমরা যা চাইবে তা দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদ একটু আশ্রয় করে দিলে আমরা খুশি হব মহারাজ। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আশ্রয়টা নয়, তুমি হলে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনারা দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, মহারাজ। আমি ছাড়ি তুমিই পারবে, কারণ পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করেই পারছি না। তাই তোমার মতন লোকের আমার বিশেষ প্রয়োজন। সালান উজির সাহেব, ওদের বিশ্রামের প্রয়োজন। তোমার চক্রান্তে সহজতা জামাল হয়েছে রাজ্য ছাড়া, বেগম সাহেবের মুখে দিয়েছ পাথর চাপা। সেই ইব্রাহিমকে বেঁচে থাকতে, সেই শয়তানদেরকে শাস্তি দিতে কোনোদিন বঞ্চিত হবে না।
চরিত্র, এই রূপ, এই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। যতই তাকে বলতে চেষ্টা করি ততই যে বারবার তার কথা মনে পড়ে। তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গেছি? বিদেশি এক বন্ধু আমার মন নিয়া রে তুমি এখানে আর তোমাকে না আমি সারা রাত প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তাকে তুমি বুঝতে পারছো না? তুমি না বলে আমি বুঝবো কি করে? বলবো? হ্যাঁ বন্ধু বলো।
জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। মনে হয় আমি যেন কেন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি, তাই তো তোমাকে নিয়ে সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। শুধু তুমি নাই বন্ধু, তোমাকে পেয়ে মনে হচ্ছে আমার সুন্দর হৃদয়ের সাথীকে খুঁজে পেয়েছি বন্ধু। সত্যি বন্ধু, তুমি আমাকে ফেলে চলে যাবে না তো? না পরি, বিধাতা যদি তোমাকে আমার কাছ থেকে না নেয় তাহলে কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না বন্ধু। পরি সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তুমি শুধু আমারই কাছে সাগরের মতো গভীর আকাশের মতো আমারই প্রেম আমি তোমাকে দিয়া তোমারই আছি আমি তোমারই তোমারই আছি আমি তোমারই সাগরের মতো গভীর আকাশের মতো
ফেলেছি। আর তোমাকে বলি যেমন অতি সহজে উড়ে এসে তুমি দূরে বসছো কেন? সামলে কথা বলো বিক্রমদা, নইলে তোমার হিনুক্তির জবাব আমি দিতে বাধ্য হব। কি করবে শুনে বুঝিয়ে দিব তোমার নিজের চরিত্র দেখে পরের চরিত্রের উপর কলঙ্ক লেটানি শাস্তি কত ভয়ঙ্কর। আমাদের কি আমাকে চক্রা গেল, তবে বুঝে নে এই নিমক হারামি শাস্তি কত কটু হতে পারে। আজ তোমাকে আমি ক্ষমা করলাম, আর ভবিষ্যতে যদি আমাদের কাজের বাধা দিতে আসো তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি। তবে তুমিও মনে রেখে যেমন আজ তোমার কাছে পরিচিত হলেও এই অপমানের প্রতিশ্রুতিতে কোনোদিন বলবো না, কথাটা যেন স্মরণ থাকে।